ডাক্তারের ওপর হামলায় জড়িত একজন গ্রেফতার, আন্দোলনের এখন আর উচিত নয় বলেছেন ঢাকা মেডিকেলের পরিচালক। কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল। বাঁশখালীতে এস আলমের কয়লা বিদ্যুৎ কেন্দ্রে 2 নিরাপত্তা কর্মী খুন। ক্ষমতার মালাই খাওয়া জামাতের উদ্দেশ্য নয় বলেছেন ডাক্তার শফিক। শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার শঙ্কা রিজভীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিভিন্ন এলাকা থেকে রোগীদের নিয়ে আসা হচ্ছে। টিকিট কেটে জরুরি সেবা নিচ্ছেন রোগীরা। হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। জরুরি বিভাগের সামনে অবস্থান করছে সেনাবাহিনীর সাজোয়া যান। অনেক ওয়ার্ডের রোগীর স্বজনরা অভিযোগ করেন, ওয়ার্ডে রোগীকে দেখার জন্য কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না। আহতদের খোঁজ খবর নিতে ওয়ার্ডে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। চিকিৎসকদের 2টি দাবি পূরণ করা হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আর আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নয়। দ্রুত হাসপাতালের পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও আশা করেন হাসপাতালের পরিচালক। ড্রাইভার, পিয়ন থেকে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারীর সবার সম্পদের হিসাব দিতে হবে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। আগে ভাবা হয়েছিল কেবল ট্যাক্স পেয়েবলরাই হিসাব দেবেন, পরে দেখা গেল ড্রাইভার, পিয়নদেরও কোটি কোটি টাকা পাওয়া যায়, তাই সবাইকে হিসাবের আওতায় আনা হয়েছে বলে জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব। দুর্নীতি দমন কমিশন, দুদক সচিব, এনবিআর প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়, কন্ট্রোলার, রেজিস্ট্রার প্রতিনিধি, জনপ্রশাসন প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হবে। তারা সম্পদের হিসাব দেওয়ার নিয়ম কানুন সব ঠিক করবেন। শুধু ব্যাংক হিসাব নয়, জমি জমা, স্থাবর অস্থাবর সবকিছুর হিসাব দিতে হবে। আয়ের তথ্য জানতে হবে পরিবারের সবার। সচিব বলেন, আমার ব্যাচমেটরা পালিয়ে গেছে, অনেকের সম্পদের পাহাড় দেখেছি, আমি পালাইনি কেন? বাতিল মোকাররমের খতিব পালালেন কেন? এগুলো মেসেজ দেয়। আগামী 2 দিনের মধ্যে ডিসিদের ফিট লিস্ট চূড়ান্ত হবে বলেও জানানো হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধির পরিসংখ্যান জানার চেষ্টা চলছে। জানান, খুব শীঘ্রই প্রকাশ করা হবে চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক, এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচার শীঘ্রই শুরু হবে। সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান বলেও জানান তিনি। বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভি। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দুদেশের চলমান বিভিন্ন প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের গুণগত পরিবর্তনই উদ্দেশ্য জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশ এমন হোক যে দেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। জামাতের আমির জানান, সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এর মাধ্যমে
সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত ফায়দা লুটতে পারে, সেজন্য তাকে প্রয়োজন, বাংলাদেশের জনগণকে ভারতের প্রয়োজন নেই। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করেছে তা সালমান এফ রহমান নিজেই জানিয়েছে। শেখ হাসিনা পরিবারের সদস্যরা দেশের টাকা লুট করে বিদেশে বিলাসিতা করেছেন। তারা কোথায় পেয়েছে সে টাকা, প্রশ্ন রিজভীর। বলেন, শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণহত্যা চালিয়েছে। মেধাবী কিশোর তরুণদের পাশাপাশি শিশুদেরকেও গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। যে শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে তাকেই সমর্থন করছে ভারত। রাজনৈতিক বিবেচনায় দেয়া কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে দায়মুক্তি আইন কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ আইন 2010 চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে রুল জারি করেন আদালত। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটে বলা হয়েছে, বিদ্যুৎ জ্বালানি খাতে দায় মুক্তির বিশেষ আইনে সংবিধানের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে আওয়ামী লীগ সরকার। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে। সেই সঙ্গে রিটে আইনের 6, 2 এবং 9 ধারা কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে আরও বলা হয়েছে, এই আইনকে ব্যবহার করে পছন্দের ব্যক্তিকে প্রকল্প দেয়া ও সরকারি অর্থের অপচয় করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে বিশেষ বিধান ব্যবহার করে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।